কথা বলবো ডক্টর লুৎফর রহমানের আদলে, যিনি একজন বই লিখতেছেন, আমার লেখা লিখতেছেন আর কি। তার একটি লেখা বই অলরেডি আপনারা সবাই জানেন যে আমেরিকার এক সরকারি আপনার পাঠাগারে রাখার সুযোগ হয়েছে। আমরা সেই বোনটির সঙ্গে কথা বলবো। বইটা আপু, আপনার পুরো নামটা বলেন সকলকে সামনে। পুরো নাম হচ্ছে মির্জা নীলুফার জাহান। আপনি কত বছর থেকে লেখালেখি শুরু করেছিলেন? আমি লেখালেখি ছোটোবেলা থেকে কিছু কিছু করতাম, তবে লেখালেখি প্রফেশনালি শুরু করেছি 3-4 বছর। কেবল 3-4 বছর আগে। 3-4 বছর। ছোটো বয়সে কী ধরনের লেখা লিখতেন? গল্প লিখছেন? কি পরিমাণ গল্প এখন পর্যন্ত লিখেছেন? না, আমি একটা উপন্যাস লিখেছি, একটা কবিতার বই সামনের বইমেলায় বের হবে, আর দুইটি মোটিভেশনাল বই লিখেছি। উপন্যাসেরটা কী ছিল? উপন্যাসটির নাম হচ্ছে এসো বৃষ্টিতে ভিজি। প্রেমের গল্প বা উপন্যাস নাকি আপু? হ্যাঁ, কিছুটা টক মিষ্টি ঝাল আছে আর কি। জি, জি জি। আচ্ছা, কবিতা কী ছিল? কবিতা এটা আসলে আমি অনেকটা মোটিভেশনাল টাইপের কবিতা করি। প্রেম টেম নয়, প্রেম একটু কম। প্রেম কম। এখন তো ইয়ং জেনারেশন প্রেমটাই বেশি মানে পড়তে আগ্রহ সৃষ্টি হয়। সেটাই আজকাল আমি তুমি জাতীয় কবিতা বেশি, তবে আমি মনে করি যে কবিতার মধ্যে আত্মজাগরণমূলক কিছু কথা থাকা দরকার। আমরা জানতে পেরেছি যে আপনার আমেরিকার সরকারি যে লাইব্রেরি আছে, ওখানে আপনার একটি বই রাখার সুযোগ হয়েছে। বইটা যে নিয়ে এসেছেন একজন, অলরেডি জমা রেখেছেন। আসলে এই বইটার নাম কি? এই বইটির নাম হচ্ছে দ্য ফিলোসফিকাস। আসলে এই বইটা মূলত কি কোন বিষয়ের উপর লিখেছেন আপনি? এইটা মূলত আমি লিখেছি যে আমাদের যে পারিবারিক যে আমাদের জীবনধারা, এখানে আমাদের কি হয়, আমাদের সদস্যদের মধ্যে অনেক কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়। শুধু তাই না, শুধু পরিবার না, আমাদের বন্ধুবান্ধব বা বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের নানাবিধ কারণে সম্পর্কের অবনতি ঘটে, কারণ আমরা একজন আরেকজনকে ভুল দিচ্ছি। তাই আমি জাস্ট এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছি, যে কোন কোন জায়গায় আমাদের আচরণগত ত্রুটিগুলো মানে হচ্ছে, সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করেছি, তাই না? আচ্ছা, আর একটি বই আছে আপনার, বইটার নাম কি ছিল? এটা হচ্ছে দ্য ম্যাজিক অফ ফাউন্ডেশন। এটার কাহিনী কি? এটাও মানে একই রকম বই। এখানেও পারিবারিক এবং ব্যক্তিগত বা সামাজিক জীবনের যে পারস্পরিক সম্পর্কের মধ্যে যে দ্বন্দ্বগুলো ক্রিয়েট হয়, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছে। আচ্ছা, বইটা আমি তো জানতে পারলাম আপনি যখন একাই থাকেন আপনার প্রচণ্ড পরিমাণ কবিতা লিখতে পারেন, যে আপনার একটা শুনলাম আর কি। কবিতা আসলে আমি লিখছি 3-4 মাস হলো, এর আগে লিখি নাই কবিতা। কিন্তু আপনার 3-4 বার লিখতেছেন, কিন্তু হঠাৎ করে আপনার এত পরিমাণ কবিতা লিখতেছেন, কি কাহিনী? সেটা আমি ঠিক জানি না। এখন লেখা শুরু করেছে, এখন প্রতিদিন একটা করে লিখতে। আচ্ছা আপু, এই কবিতাগুলো কি কবিতা? এগুলো বেশিরভাগই বললাম না, মোটিভেশনাল টাইপ। প্রেমের কবিতা নাই তো? প্রেমের কবিতা 2-1টা হবে। আচ্ছা, 2-1টা প্রেমের কবিতা কেন লিখতেছেন? অনেকে একটু শেখা খাওয়ার কারণে লেখে, এরকম কিছু না, বা কাউকে ভালো লাগে আবেগের কারণে লেখে। এটা না, আমি আসলে আপনার সামাজিক যে সমস্ত প্রেমটা অনেক কিছু পর্যবেক্ষণ করি, তো ওই সমস্ত পর্যবেক্ষণের আলোকে লিখি। মানে ওইটা আর কি অন্যর প্রেমে শেখা খাওয়ার বিষয়গুলো তুলে ধরছেন নাকি? আচ্ছা, তুলে ধরেছি আর কি, সব মিলিয়ে তুলে ধরেছি। অবশ্য আমার এই সমস্ত বই লেখার ব্যাপারে যিনি উৎসাহিত করেছেন, উনি হচ্ছেন একজন উনি মানে বাংলাদেশি, কিন্তু উনি যুক্তরাষ্ট্রের নাগরিক। উনি একজন লেখক। আমি প্রথম যখন ফেসবুকে একটু লেখালেখি করতাম, তো উনি আমাকে প্রথম উৎসাহিত করেছেন যে তুমি বই আকার এগুলো বের করো। যে আপনার বইগুলো কবিতা দেখি আমি একেবারে খুবই সুন্দর, মানে একেবারে আকর্ষণীয় করে আপনি আপনার কবিতাগুলো লেখেন। এটা খুবই একটা ভালো জিনিস। আপনার সেটা পাঠকরা বলবে, সেটা আমি জানি না। না, আমি পাঠক হিসেবে বললাম আপনাকে। আপনার বইগুলা একেবারে